কলকাতায় আজকের দিনের সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল মা গঙ্গার পাশে কাটানো কিছু সময়। প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য, হাওড়া ব্রিজের বিশালতা আর গঙ্গার শান্ত হাওয়া। চলো তাহলে শুরু থেকে শুরু করি। দ্বিতীয় দিনে তোমাদেরকে স্বাগত জানাই। এখন দাঁড়িয়ে আছি ক্যাবের জন্য, ক্যাব আসবে, তারপরে আমরা রওনা দেব। গাড়িতে যেতে যেতে একটা কথাই মনে হলো, সত্যি আমার কপালটা বেশ ভালো, কলকাতায় এসে এমন একটা সুন্দর আবহাওয়া পেয়েছি। চলে এসেছি, এখন আছি প্রিন্সেপ ঘাট রেল স্টেশন। যাচ্ছি তাও। এতদিন এই দৃশ্যগুলো শুধু মোবাইলের স্ক্রিনে আর টেলিভিশনে দেখেছি, কিন্তু আজ নিজের চোখের সামনে যখন সবকিছু দেখছি তখন অনুভূতিটা ভাষায় বোঝানো সত্যি কঠিন। এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতেই চলে এলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা মা গঙ্গার কাছে। আজকে মা গঙ্গার সাথে কিছুটা সময় কাটাবো, কারণ আমার মা গঙ্গার সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। মা গঙ্গার কাছে থাকতে সত্যি খুবই ভালো লাগে। কেন জানি না, মা গঙ্গার কাছে এলেই একটা আলাদা শান্তি অনুভব করি। মনে হয় সময়টা এখানেই থেমে থাকুক। একটা ছোট্ট স্বপ্ন আছে আমার, একদিন মা গঙ্গার সঙ্গে অনেকটা পথ চলবো। আজ যেমন একটু চলছি তাতে ভালো লাগছে। ব্যাপারটা হলো, ওই প্রিন্সেপ ঘাটে নেমেছিলাম, প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এগুলো কভার করতে করতে হেঁটে হেঁটে চলে এলাম। কিন্তু আরও বড় সেই যাত্রাটা যদি কোনোদিন সত্যি হয়, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে সেই গল্পও ভাগ করে নেব। বাকিটা মা গঙ্গার ইচ্ছা, মা যা চাইবেন তাই হবে। এরপর অনেক দিন পর স্টিমারে উঠলাম। নদীর বুকের উপর দিয়ে চলার অনুভূতিটা সত্যি অসাধারণ। এক পার থেকে আর এক পার যেতে যেতে মনে হচ্ছিল এই সময়টা যেন একটু আরেকটু দীর্ঘ হোক। কিন্তু আজ বেশিক্ষণ থাকা হলো না, কারণ রাতে আমার ট্রেন ছিল, তাই তাড়াতাড়ি করে ফিরতে হচ্ছে।